বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী আবারও চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সানডে, আজকে আমার বাড়িতে মেয়ে, ছোট ছেলে আর হাজব্যান্ড কিন্তু রয়েছে। তাই সানডে উপলক্ষে আজকে ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই সাথে থেকো আর ভিডিওটা এনজয় করো। সবার প্রথমে উঠে আগে আমি নিজেকে ফ্রেশ করলাম, কারণ নিজেকে আগে ফ্রেশ করাটা অত্যন্ত দরকার। এগুলো রাত্রেবেলা আমার বর ভিজিয়ে রাখে, কারণ আমি ফিট করি, তো এগুলো দরকার। সানডে হলেও কি মায়েদের ছুটি থাকে? না, কোনো দিনই ছুটি থাকে না। যাই হোক, এখানে সবাইকে ডাকতে এলাম, দেখি ছেলে অলরেডি উঠে গেছে অনেকক্ষণ আগে, আর কোথায় বালিশ থেকে নেমে চলে গেছে। তারপরে আমি আমার বাচ্চাকে আগে ওকে ফ্রেশ করে নিলাম, কারণ ও ছোটো, ওর ফ্রেশ করাটা আগে অত্যন্তই দরকার। মুখটা মুছে দিলাম প্রতিদিনকার মতন, একটু ওর সাথে গল্প গুজব করলাম, রেডি হয়ে গেছি। তারপর আমি আমার বেবিকে ফিট করিয়ে দিলাম। ফিট করানোর পরই কিন্তু একটু বাচ্চার সাথে খেলে নিলাম। ও খুব আনন্দ পায় ওর সাথে যদি ফিট করানোর পর ওর সাথে একটু খেলা করি। তারপরে আবার মেয়েকে ডাকলাম, মেয়ে তো উঠবেই না, লজ্জায় আবার ঢাকা দিয়ে দিল। আমার বড় উঠবে না, সব শুয়েই রইল। সানডে মানে তো ওরা কোনো মতেই 11টার আগে উঠবে না। তারপর আমি ভাবলাম চালিয়ে আমি আমার কাজবাজগুলো সেরে নিই। কাজবাজগুলো সারার পর একটু মেয়ে, আমি আর ছেলে মিলে একটুখানি টিভি দেখছিলাম, একটু টাইম স্পেন্ড করছিলাম। তারপরে হঠাৎ করে দেখি মেয়েও একটু নাচতে শুরু করে দিল। তারপরে আমার ছেলেও দেখি হাসতে শুরু করে দিল। এই করতে করতে কিন্তু আমাদের মজাদার সানডেটা কাটতে থাকে। কখন কিভাবে সানডে কেটে যায় তার ঠিক নেই। ভাবি একটু সানডের দিনকে একটু টাইম স্পেন্ড করবো বাড়ির লোকেদের সাথে, কিন্তু তা হয় না। হ্যাঁ, তারপরে কিন্তু আজকের দিনটা ছিল শীতলা মায়ের ঠান্ডার উপোস, তাই আমরা কিন্তু ঠান্ডা খাচ্ছি, ঠান্ডা ভাত খাচ্ছি। এখানে বাচ্চা ঘুমিয়ে পড়েছে, ওকে দোলনায় দিয়ে আমি আমার মেয়ে এখন খাচ্ছি। আমার বর যেহেতু কাজ করছে, ও পরে খাবে। আর আমি আগের দিন রাত্রিবেলা রান্না করে রেখেছিলাম ফুলকপির তরকারি, বেগুন ভাজা, সিম ভাজা। তারপর একটুখানি ছাদে গেলাম, গিয়ে বরকে খাবার জন্য ডাকছিলাম। দেখছি সানডে মানে তো মানে সত্যি কথা, যেমন মায়েদের ছুটি নেই তেমন হয়তো পুরুষ মানুষদেরও ছুটি থাকে না, মানে বাবাদের ছুটি থাকে না। সে ছাদ ফাদ একটু পরিষ্কার করছিল, ছাদে অনেক নোংরা ছিল, ছাদটা একটু পরিষ্কার করতে বলেছিলাম, ছাদটা পরিষ্কার করে দিল। তারপরে আমি ভাবলাম কি এসছি যখন একটু বাচ্চাকে রোদ্দুরও খাইয়ে দিই। দেখো আমি রোদ্দুর খাওয়াতে চলে এলাম। শোনে কইলে সত্যি বলতে নিউ মম লাইফ কিন্তু খুবই কঠিন, কিন্তু বাচ্চার খুশির জন্য একটা মা সব কিছুই করতে পারে। দেখো সারাদিন পরিশ্রমের পর মনে হয় ওদের একটু সময় দিই, এখানে একটু টিভি চালিয়ে কিন্তু একটু গান শুনছিলাম। তারপরেই হঠাৎ করেই দেখছি ছেলে এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে আছে। তবে ওকে নিয়েও একটু নাচ করছিলাম, কারণ ও দেখি চুপচাপ দাঁড়িয়ে তাকাচ্ছে, খুব একটা বেশি টিভির দিকে দেখাই না, কিন্তু ও যখন দেখে তাই ভাবি ওকেও একটু উপভোগ করানোটা দরকার। তারপরে দেখি আমার মেয়ে এলো, মেয়েও সাথে কিন্তু আমাদের সাথে এনজয় করছে। এই করতে করতে কিন্তু আমাদের সানডেটা কেটে যায়। মায়েদের যতই কষ্ট হোক, ওই যে বললাম সন্তানের হাসি মুখটা দেখলেই সব শেষ। তারপরে দেখছি সোমবার পরের দিন, আমার কিন্তু একদমই মনে ছিল না, তাই চটজলদি আমি কি করলাম, মেয়ের স্কুলে জামা কাপড়গুলো ছিল ভিজে, ওগুলো শুকিয়ে ইস্ত্রি করে দিলাম, কারণ পরের দিন সোমবার স্কুল যাবে, আর স্কুল যাওয়া মানেই তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতেই হবে। এই দেখো আমি কিন্তু এখানে জামা কাপড়গুলো ইস্ত্রি করে ভাঁজ করে রেখে দিলাম। আর ঠিক সন্ধেবেলায় যেই ফাঁকে আমি একটু টিফিন বানাবো, সেই ফাঁকে আমি আমার বরকে বললাম তুমি একটু বাচ্চাকে সামলাও। সত্যি কথা বলতে দুজন মিলে এইভাবেই কিন্তু ওকে সামলাই। ও যখন ও ঘরে থাকে ও কিন্তু খুব ভালোভাবে বাচ্চাকে কেয়ার করে, আর ও খুব থাকে ওর সাথে। সন্ধেবেলায় আমি পুজোটা সেরে তারপরে বাচ্চাকে একটুখানি টামি টাইম দিলাম, কারণ টামি টাইমটা ওই যে বললাম সবথেকে উপকারী বাচ্চাদের টামি টাইম। দুপারে দুটো কোলবালিশ দিয়ে বালিশটা দিয়ে বাচ্চার যাতে নিরাপত্তা থাকে সেই ভেবেই কিন্তু আমি টামি টাইমটা দিলাম, যাতে বাচ্চা নাও পড়ে। খানিকক্ষণের জন্য দিয়েছি, বেশিক্ষণ নয়, যতটাও নিতে পারবে ততটা দেবো, আবার পরে দরকার পড়লে দেবো। এই টামি টাইমটা দিলে কিন্তু ওদের ঘাড় শক্ত হয়, পিঠও আস্তে আস্তে সোজা হয়। তারপরে ভাবলাম কি আজকে সানডে যখন যাই একটু অন্য রকম খেতে ইচ্ছা করছে। মেয়ে বললো মা ফুচকা খাবো, বড় বলেছিল ফুচকা খাবো, তাই ঘরে ছিল ফুচকা, ফুচকাটাকেও চটজলদি ভাজতে শুরু করে দিলাম তেলে। যা তেলের দাম বাপরে বাপ, কিন্তু খেতে তো ইচ্ছে করে বলো, না খেলে যাবো কোথায়। চলো তাই ফুচকাটাও একটু ভাজতে শুরু করলাম, সবাই মিলে খাবো। এই দেখো আমার ফুচকা রেডি হয়ে গেছে। এরপরে ফুচকা টুচকা খেয়ে আবারও ঘরে গেলাম, দেখলাম অনেকক্ষণ পর আবার বাচ্চাকে টামি টাইম দেওয়া হয়েছে। এই ছিল আমাদের সানডে সিম্পল ফ্যামিলি ভ্লগ। তো যতটা পেরেছি সারাদিনে একটু একটু করে, বুঝতেই পারছো মা হয়েছি, মায়ের কর্তব্য পালন করতে হচ্ছে, সংসারের কর্তব্য পালন করতে হচ্ছে, সব দিক সামলে যতটা পেরেছি ভিডিও শ্যুট করে তোমাদের দেখিয়েছি। বাচ্চাদের কিন্তু নিরাপত্তা খুব দরকার, আবারও বলছি ভালোভাবে সুন্দরভাবে টামি টাইম দেওয়াটা প্রয়োজন। এই করতে করতে আমাদের সানডেটা যে কীভাবে কেটে গেল তার ঠিক নেই। এই দেখো আমারও বেবি কিন্তু এখনও ঘুমায়নি, তোমরা অবশ্যই